আসসালামু আলাইকুম। রান্নার সমারোহর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাইম মাছ বোনা করে দেখাবো। এর জন্য আমি মাঝের সাইজের বাইম মাছ নিয়েছি, এখানে 700 গ্রামের মতো হবে। আমি চেষে পরিষ্কার করে ঠোঁটটার লেজটা কেটে নিয়েছি। আমি পরবর্তীতে আবার টুকরো করার সময় একটু চেষে নেব। এখানে আমি মাছগুলো টুকরো করে কেটে ধুয়ে নুন হলুদ মেখে নিলাম। এখন মাছগুলো ভেজে নেব। ফ্রাইং প্যানে আমি সরষের তেল দিয়ে মাছগুলো ভাজবো এবং টোটাল রান্নাটা করবো আজকে আমি সরষের তেল দিয়ে। আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। বাইম মাছটা একটু কড়া করেই ভাজতে হয়, তাহলে বোনাটা খেতে অনেক মজা লাগে। এই যে আমি ভেজে নিচ্ছি। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতেও ভালো লাগছে। যারা কোনোদিন বাইম মাছ খান নাই তাদের কাছেও ভালো লাগবে। আমার ভাজা শেষ, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখানে আমি 4টা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এবং দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর আমি এক এক করে সবগুলো মশলা একটার পর একটা দিব। এখানে আমি হলুদের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আমি পরিমাণগুলো বলে দিচ্ছি। মরিচের গুঁড়া 1 টেবিল চামচের একটু কম, ধনের গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1.5 চা চামচ, পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচের একটু কম আদা দিয়ে আমি এখন পানি দিয়ে মশলাটা ভালো করে ভুনে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। একসাথে আমি এখন সবগুলো মশলা একসাথে ভুনে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। আসলে মশলাটা যত বোনা হবে মাছ বোনাটাও তত স্বাদ লাগবে। দেখেন তেল বেরিয়ে আসছে। এখন আমি এই পর্যায়ে মাছ দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আসলে শীতের দিনে বাইম মাছ খেতে অনেক মজা, কারণ এখন নতুন ধনেপাতা টমেটো পাওয়া যায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 মগ এবং আরেকটু পানি দিব। তারপর আমি এটা ঢেকে রান্না করব। পাঁচ 6 মিনিট রান্না করার পরই আমার ঝোলটা অনেকটা টেনে আসছে। এখন আমি এতে দেব টমেটো। এখানে আমি দেশি টমেটো দিচ্ছি। আমি এখন ধনেপাতাটা দিব না, কারণ টমেটোর সাথে একসাথে দিলে সেন্টটা কমে যাবে। যে 2 মিনিট ঢেকে রান্নার পর আমি এখন দেব ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করব প্রায় আর 2 মিনিট। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন টমেটো থেকে অনেক পানি ছেড়েছে। আমার মাছের বোনাটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। যেহেতু আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি, এখনই আমি নামিয়ে নেব, না হলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। কারণ পেঁয়াজ বাটা দিলে অনেকটা ঝোল টেনে নেয়। আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে, এখন আমার রান্না শেষ। অবশ্যই যদি আমার রেসিপিটি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।